হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে তোমাদের সঙ্গে আবার একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। সাবেকি লুক বলতে প্রথমেই যেটা মাথায় আসে লাল সাদা, সেটা মাথায় রেখে আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি। আজকের লুকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রথমেই ফেসটা ওয়াইপস দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপরে ইউজ করেছি টোনার, ইউজ করেছি একটা সিরাম। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি তোমরা সবকিছু নাইকাতে পেয়ে যাবে। এবার ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি কিন্তু আমার কোনো মেকআপ প্রোডাক্টস বলো বা স্কিন কেয়ার প্রোডাক্টস বলো, আমি ফ্লিপকার্টে কিনি না, সবকিছু নাইকা থেকেই কিনি, কারণ ফ্লিপকার্টে অনেক সময়তে ফার্স্ট প্রোডাক্ট দেয়। এবার ইউজ করছি আইবার একটা প্রাইমার, এটা কম রেঞ্জের মধ্যে বেশ ভালো। এটা আমি কিনিনি, কিন্তু এটা আমি গিফট পেয়েছিলাম। আর আজকে যে প্রোডাক্টসগুলো আমি ইউজ করেছি সবগুলোই রিজনেবল প্রাইসের। আমার যেহেতু মুখ খুবই ঘামে, ওই কারণে আমি জেল বেস প্রাইমার ইউজ করি। আর এখন এসিতে বসে ভিডিওটা শুট করছি বলে অতটা ঘাম হচ্ছে না, তাছাড়া নর্মাল আমি প্রচুরই ঘামি। দেন ইউজ করেছি একটা ইনসাইটের কালার কারেক্টর। তোমরা চাইলে এটা স্কিপ করেও যেতে পারো, আমার যেহেতু ফেসে অনেক দাগ আছে সেই জন্য এটা ইউজ করা। তোমরা অনেকেই হয়তো ভাবো যে দামি দামি প্রোডাক্টস ইউজ করলে হয়তো মেকআপটা ভালো হয়, তাছাড়া হয় না, কিন্তু এটা একদমই ভুল। যদি ঠিক মতো প্রোডাক্টসগুলো ইউজ করা হয় তাহলে যে কোনো প্রোডাক্টস দিয়ে মেকআপ খুব সুন্দর হয়। আজকে আমি যে প্রোডাক্টসগুলো ইউজ করেছি সবই রিজনেবল প্রাইসে, কোনো প্রোডাক্টসই খুব একটা দামি নয়। এদিকে দেখো কালার কারেক্টরটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর হ্যাঁ, ব্লেন্ডারটা কিন্তু জলে ভালো করে ভিজিয়ে নিতে হবে, তাহলে ব্লেন্ডটা খুব ভালো মতো হবে। তো আমি এরপর ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা খুবই ভালো। আগের দিন ইউজ করেছিলাম ফরএভার 52 এর ফাউন্ডেশন, ওটাও খুব ভালো। এর থেকেও যদি কোনো কম দামে তোমরা ফাউন্ডেশন চাও তাহলে তোমরা ফিটমিটটা একবার ইউজ করতে পারো, ওটাও কিন্তু বেশ ভালো। তো দেখো ফাউন্ডেশনটা আমি ভালো মতো লাগিয়ে নিলাম। আর আজকে যেহেতু আমি কনসিলার ইউজ করবো না, সেই জন্য চোখের এরিয়াতেও আমি ফাউন্ডেশনটাই ভালো মতো লাগিয়ে নিলাম। ফাউন্ডেশনটা কিন্তু অনেক সময় নিয়ে ভালো মতো ব্লেন্ড করতে হবে, না হলে ক্লিয়ার একটা লুক দেয় না। আর এই ফাউন্ডেশন ব্লেন্ড করাটাই আমার মনে হয় সব থেকে ধৈর্যের কাজ, মানে এত বিরক্ত লাগে আর পুরো হাত ধরে যায়। কিন্তু আজকের মেকআপটা আমার এত সুন্দর হয়েছিল, আমি এত বিয়ে বাড়ি যাই বা কোথাও সেজেগুজে যখন যাই এত সুন্দর মেকআপ আমার কোনোদিনই হয় না। হয়তো সময় নিয়ে বসে বসে করেছিলাম বলে এত সুন্দর হয়েছিল, আর কোথাও যাওয়া থাকলে তখন তো এত তাড়াতাড়ি করি, কোনো ঠিক থাকে না কোনটার পর কি লাগাই। ফাউন্ডেশন যখন ইউজ করবে মনে করে গলাতেও ইউজ করো, না হলে দেখতে খুবই বাজে লাগে। এরপর আমি ইউজ করেছি ফরএভার 52 এর একটা ব্যানানা পাউডার। এই পাউডারটা খুবই ভালো। তারপরে ভালো করে লুজ পাউডার দিয়ে সমস্তটাকে সেট করে নেব। আর এরকম চেপে চেপে অনেকটা করে পাউডার লাগাবে, প্রপারলি ভালো করে ফেসটাকে সেট করে নেবে। তোমরা যদি কেউ ভাবো লুজ পাউডার কিনবে, এটা একবার ট্রাই করে দেখতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো। তো এখন খুবই গরম, তো সেই কারণে ফেসটা ভালো করে কিন্তু সেট করে নিতে হবে। আর বেশি বেশি করে পাউডার লাগালে ঘামটা অনেক কম হয়। এরপর ফিটমির একটা কম্প্যাক্ট নিয়ে ফেসে যেটুকু এক্সট্রা পাউডার ছিল সেটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এখানে তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো। পরে আমি লাগিয়ে নিয়েছি ব্লাশ, আর ব্লাশ লাগিয়েছি সুগারের। এটাতে নিয়ে কিছু বলারই নাই, কারণ এই প্রোডাক্টটা খুবই ভালো। শাড়ি পরলে যে হেয়ার স্টাইলগুলো করি সেগুলো যদি তোমরা দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমি যে আজকে শাড়িটা পরেছি এই শাড়িটা হচ্ছে আমার আইব্রো ওয়ার্কার, কারণ আমি বিয়ের আগে শখ করে কিনেছিলাম, তো দুবারই পরেছি, তার বেশি পরাও হয়নি। এরপরে চলে গিয়েছিলাম আমি আইব্রোতে। আর আজকে আমি সুইস বিউটির একটা প্যালেট ইউজ করেছি। আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আইব্রোটা ড্র করে নিয়েছি। আগের মেকআপ ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর আমি সবার কমেন্টই পড়ি, প্রায় সবার কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। এদিকে দেখো আমার আইব্রো করা কমপ্লিট। এবার চলে যাব আমি আই মেকআপে। প্রথমে একটা হালকা ব্রাউন কালার নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিলাম। আই মেকআপ করার সময় অবশ্যই শ্যাডোটা ভালো মতো ব্লেন্ড করতে হবে। এবার একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে আউটার কর্নারে ভালো মতো ব্লেন্ড করে নেব। আজকে আমি কোনো রকম গ্লিটার ইউজ করব না। আর একটা কথা, আমি যখন মেকআপ ইউজ করেছি আমি কোনো ব্রঞ্জার ইউজ করিনি, কারণ আমার ব্রঞ্জার খুব একটা ভালো লাগে না। একই আমার মুখ ছোট, মনে হয় যেন আরও মুখটা ছোট ছোট লাগে। এরপরে একটু লাইট ব্রাউন কালার নিয়ে ইনার কর্নারে আমি ভালো মতো ব্লেন্ড করে নেব। আমি যে তিনটে ব্রাউন কালার ইউজ করেছি তিনটে কিন্তু শেড পুরোই আলাদা, জন্য তোমাদেরকে দেখো দেখিয়ে দিয়েছি আমি কোন কোন কালারগুলো ইউজ করেছি। প্রথমে যে ব্রাউন কালারটা আমি ইউজ করেছি ওই কালারটা নিয়ে লোয়ার লাইনে আমি ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এই চোখটা মোটামুটি আমার কমপ্লিট, এখনো কাজল লাইনার পরা বাকি আছে। তারপর আমি এই চোখটা কমপ্লিট করে নিচ্ছি।
অনেকে দুটো চোখ একসঙ্গে করে, কিন্তু আমার দ্বারা সেটা হয় না। আমার আলাদা আলাদা করে করলেই মনে হয় যেন ভালো হয়। এরপর আইব্রোটা একটু সেট করে নিলাম। দেন আমি ইউজ করেছি আজকে ল্যাকমির একটা কাজল। আজকে যেহেতু আমি লাইনার পরবো না ভেবেইছিলাম, ওই জন্য লাইনারের জায়গায় আমি একটু কাজল পরে নিয়েছি। ক্যামেরার দিকে তাকিয়ে একদমই ভালো মতো মেকআপ করা হয় না, সেই কারণে আমি একটা ছোট্ট মিরর নিয়ে ভালো মতো কাজলটা লাগিয়ে নিচ্ছি। এরপরে দেখো আমি একটা ব্রাশ নিয়ে ভালো মতো কাজলটা স্মাচ করে নিচ্ছি। আমি মাঝে মাঝেই লাইনারের জায়গায় কাজল ইউজ করি, কারণ এটা আমার বেশ ভালো লাগে দেখতে। একটা ব্রাউন কালার নিয়ে কাজলটা ভালো মতো সেট করে নিয়েছি। এটা করলে আই মেকআপটা অনেকটা স্মোকি আইয়ের মতো দেখতে লাগে, কিন্তু এটা প্রপার স্মোকি আই নয়। চোখে আমি সেম ভাবে করে নিয়েছি। তারপরে আমি ইউজ করেছি ল্যাকমিরই কাজল। আমি মোটা করে টানা টানা করে কাজল পরবো, আর এই লুকের সাথে কাজল না হলে একদমই মানাবে না। এরপরে আমি আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার নিয়ে কাজলটা ঠিক মতো সেট করে নেব। আইব্রো প্যালেটে যে ছোট্ট মতো ব্রাশটা ছিল, ওই ব্রাশটা এখানে আমি ইউজ করেছি, কারণ এটা দিয়ে আমার কাজল পরতে খুবই সুবিধে হয়। আমার কাজল পরা ডান। এরপর আমি ইউজ করেছি মাস্কারা, মেবিলিনের মাস্কারাটা ইউজ করেছি, এটা বেশ ভালো। তোমরা চাইলে এই লুকের সাথে আইল্যাশ পরতে পারো, খুবই সুন্দর লাগবে। আজকে আমারও পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে ল্যাশ ছিল না, সেই জন্য আমি পরতে পারিনি। ল্যাশ পরলে চোখটা আরো বড় লাগতো, আরো সুন্দর লাগতো। এরপর ইউজ করেছি সুইস বিউটির একটা হাইলাইটার। তো হাইলাইটার ইউজ না করলে মেকআপটা একদমই ভালো লাগবে না, একদমই ফ্ললেস লাগবে না, মুখটা একবারে ম্যারম্যার করবে। ওই জন্য একটু বেশি করে হাইলাইটার ইউজ করে নেবে। তো এবার ইউজ করব লিপস্টিক, যেটা আমার সব থেকে পছন্দের জিনিস। আমি কোথাও গেলে কিছু ইউজ করি বা না করি, লিপস্টিকটা আমি মাস্ট ইউজ করি, কারণ লিপস্টিক ছাড়া মনে হয় যেন আমাকে একদমই মানায় না। আজকে আমি একটা নিউড কালারের লিপস্টিক পরেছি। তোমরা চাইলে লুকের সাথে রেড কালারের লিপস্টিকও পরতে পারো, দারুণ লাগবে। আগের দিন আমি রেড কালার পরেছিলাম বলে আজকে ভাবলাম একটা নিউড কালারের লিপস্টিক পরি। আমি ইউজ করেছিলাম একটা ব্রাউন কালারের লিপস্টিক, তারপরে ইউজ করেছিলাম একটা পিঙ্ক কালারের লিপস্টিক। আমি যখনই মেকআপ করি না কেন 2-3 রকম লিপস্টিক ইউজ করার পর যে কালারটা আসে না, ওটা মনে হয় যেন সব থেকে বেশি আমার ভালো লাগে। আমার মতো লিপস্টিক পরতে কারা কারা ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরপরে পরে নিয়েছিলাম একটা লাল টিপ, আর টিপ না পরলে মেয়েদের মুখ তো একদমই মানায় না। আজকে মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দাঁড়া আমার তো কোনো সিঁদুরই পরা হয়নি। শাড়ি পরলে আমি একটু মোটা করেই সিঁদুর পরি, কারণ শাড়ি পরলে মোটা করে সিঁদুর পরলে দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আমি একটু ভি শেপ করে সিঁদুর পরেছিলাম। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমরা এই লুকটা একবার ক্রিয়েট করে দেখো, খুবই সুন্দর লাগবে। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে একটা মেকআপ লুক শেয়ার করব। আজকের মতো ভিডিও এটুকুই, টাটা।